নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। বৃহস্পতিবার মধ্যরাতের পর প্রতিবেশী বাংলাদেশে আঘাত হানে রিক্টার স্কেলে 4.1 মাত্রার ভূমিকম্প। প্রেক্ষিতে পশ্চিম ও দক্ষিণ ত্রিপুরায় অনুভূত হয় কম্পন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্প। এদিকে বৃহস্পতিবার মধ্যরাতের এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি নেই বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। 9.5 বছর পর ফের পরিবর্তন ভারতীয় রেলের দূরপাল্লার ট্রেনের টিকিটের অ্যাডভান্স বুকিং এর সময়সীমা। এবার থেকে যাত্রার 60 দিন আগে রিজার্ভেশন করা যাবে রেল টিকিট। 1 নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ভারতীয় রেল। কোথাও কাজে বা বেড়াতে যেতে হলে এবার দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার জন্য ডেট অফ জার্নির 4 মাস আগে নয়, 2 মাস আগে টিকিট কাটা যাবে। এমনই ব্যবস্থা চালু হচ্ছে 1 নভেম্বর থেকে। অল্প সময় নয়, 9.5 বছর পর ফের পরিবর্তন হলো ভারতীয় রেলের দূরপাল্লার ট্রেনের টিকিটের অ্যাডভান্স বুকিং এর সময়সীমায়। 2015-র 1 এপ্রিল থেকে 2024-এর 31 অক্টোবর পর্যন্ত 120 দিন আগে টিকিট কাটা যেত ট্রেনে। এবছরের 1 নভেম্বর থেকে ভারতীয় রেলের দূরপাল্লার ট্রেনে অ্যাডভান্স বুকিং উইন্ডো খুলবে 60 দিন বা 2 মাস আগে। অর্থাৎ নতুন মাস পড়লেই দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং এর ক্ষেত্রে নতুন নিয়ম। যে যাত্রীরা 1 নভেম্বর থেকে অ্যাডভান্স বুকিং করতে যাবেন তারা আর যাত্রা শুরুর তারিখের 120 দিন আগে টিকিট বুক করতে পারবেন না। তাদের ক্ষেত্রে অ্যাডভান্স বুকিং এর সময়সীমা কমিয়ে 60 দিন করে দেওয়া হলো বলে জানিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। ভারতীয় রেল গত 43 বছরে অর্থাৎ 1981 সাল থেকে এ পর্যন্ত অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ডে পরিবর্তন এনেছে 11 বার। যাত্রা শুরুর আগে 120 দিন থেকে 45 দিন সময়সীমায় ঘোরাফেরা করেছে এআরপি। এবার 1 নভেম্বর যে পরিবর্তন হতে চলেছে সে প্রসঙ্গে ভারতীয় রেলের বাণিজ্য বিভাগ জানিয়েছে যে যাত্রীরা ইতিমধ্যেই আগে থেকে 4 মাস পরের টিকিট কেটে ফেলেছেন, তাদের রিজার্ভেশন নিয়ে কোনো সমস্যা হবে না। 31 অক্টোবর পর্যন্ত এআরপি 120 বহাল থাকবে। 1 নভেম্বর থেকে যারা অ্যাডভান্স বুকিং করবেন তারা সর্বাধিক 60 দিন পরের বুকিং পাবেন। ভারতীয় রেলে এও জানিয়েছে বিদেশিদের জন্য এই ব্যবস্থা শিথিল থাকবে। তারা বন্ধন ও মৈত্রী এক্সপ্রেসের মতো আন্তর্জাতিক ট্রেনে যাত্রা শুরুর 365 দিন আগে অ্যাডভান্স টিকিট কাটতে পারবেন। গোমতী এক্সপ্রেস এআরপির আগে মতোই 120 দিন এবং তাজ এক্সপ্রেসের 30 দিন থাকছে বলে জানিয়েছে ভারতীয় রেল। ভারতীয় রেলের অনলাইন টিকিটিং সিস্টেম রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ক্রিস বা সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস এর আধিকারিকদের মতে 120 দিন ধরে বিপুল সংখ্যক ডেটা স্টোর রাখার কাজটা খুবই কঠিন। এআরপি অর্ধেক হলে কম্পিউটারের উপর চাপ কম পড়বে। এআরপি কমানোর সেটাও একটা কারণ হতে পারে বলে মনে করছেন রেলের অনেকেই টিকিট কেটে তারপর আর যাত্রা করছেন না, এমনকি ক্যান্সেলও করছেন না টিকিট। ফলে রেলের বহু ট্রেনের আসন ফাঁকাই যাচ্ছে, অথচ যারা যেতে চায় তারা টিকিট পায় না। অতএব আগের ব্যবস্থার ফিরে রিজার্ভেশন এআরপির হ্রাস করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন সঞ্জীব খান্না। তার নাম সুপারিশ করেছেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিচারপতি সঞ্জীব খান্নাকে ভারতের 51তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ভারতের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগের জন্য মেমোরেন্ডাম অফ প্রসিডিউর অধীনে পরবর্তী নিয়োগের বিষয়ে বিদায়ী প্রধান বিচারপতির সুপারিশ চায় আইন মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে বিচারপতি সঞ্জীব খান্নার নাম সুপারিশ করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। 14 মে 1960-এ জন্মগ্রহণকারী বিচারপতি খান্না 1983 সালে দিল্লির বার কাউন্সিলে একজন আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। প্রাথমিকভাবে জেলা আদালতে এবং পরে দিল্লির হাইকোর্টে সাংবিধানিক আইন, প্রত্যক্ষ কর,
সালিশ, বাণিজ্যিক আইন, কোম্পানি আইন, ভূমি আইন, পরিবেশ আইন এবং চিকিৎসা অবহেলা সহ আইনের বিভিন্ন ক্ষেত্রে অনুশীলন করেন বিচারপতি সঞ্জীব খান্না। বিচারপতি খান্না আয়কর বিভাগের একজন সিনিয়র স্থায়ী কৌশলী ছিলেন। দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলের স্থায়ী পরামর্শদাতা হিসেবেও কাজ করেছিলেন বিচারপতি খান্না। তিনি 2005 সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে এবং 2006 সালে স্থায়ী বিচারক হন। তিনি 18 জানুয়ারি 2019 সালে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন সঞ্জীব খান্না। 2024 সালের লোকসভা নির্বাচনে প্রচারের জন্য দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন বিচারপতি সঞ্জীব খান্না। জম্মু কাশ্মীরের সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলকে সমর্থন করেছিলেন সাংবিধানিক বেঞ্চের সদস্য খান্না। 13 মে 2025-এ অবসর নিতে চলেছেন বিচারপতি সঞ্জীব খান্না। অপরদিকে আগামী 10 নভেম্বর অবসর নিতে চলেছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে শুক্রবার মনুবাজার স্থিত কালোঢেপায় পুলিশের অত্যাচারে নিহত বাদল ত্রিপুরার বাড়িতে যান বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। সেখানে মৃত বাদল ত্রিপুরার পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করে পরিবারের পরিজনদের প্রতি সমবেদনা জানান তিনি। বিরোধী দলনেতা মৃত বাদল ত্রিপুরার মৃত্যুর জন্য দায়ী যে 5 জন দোষীদের গ্রেফতার করা হয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান। এছাড়াও তিনি নিহত বাদল ত্রিপুরার অকাল মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেন ও অভিযোগ করেন যে মনুবাজারে বিজেপির জেলা সভাধিপতি সহ মণ্ডলের অন্যান্য নেতৃত্বরা কেস তুলে নেবার জন্য নিহত বাদল ত্রিপুরার পরিবারের উপর চাপ সৃষ্টি করছে। এছাড়াও তিনি তার বক্তব্যে রাজ্য পুলিশ ও প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। বাদল ত্রিপুরাকে 13 তারিখ সারা রাত নৃশংসভাবে পিটিয়ে একেবারে আধামরা করে পরদিন সকালবেলা ছেড়ে দেয়। এই সরকার আসার পরপর কয়েকটা ডিজি এসছে। এক আগে ছিল BS যাদব, তার স্থলাভিষিক্ত এখন আরেকটা অমিতাভ রঞ্জন। এটা নপুংসক, অপদার্থ। সরকারের পা চাটা ছাড়া তার কোনো কাজ নেই। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।